কক্সবাজার জেলার টেকনাফে ছাগলের ঘর থেকে 14 ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দিয়েছে জহির আহমদ নামে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ। 12 আগস্ট মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, গত রাত 11টার দিকে টেকনাফ সদর জাহালিয়া পাড়ায় জহির আহমেদের ছাগলের ঘর থেকে এই সাপটি উদ্ধার করা হয়। তিনি জানান, সকালে টেকনাফ সদর জাহালিয়া পাড়া এলাকার লোকজন ফোন করে একটি অজগর সাপ উদ্ধারের খবর জানালে পরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়। টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ার 2 নম্বর ওয়ার্ডের এলাকার সাপ উদ্ধার করা ব্যক্তি জহির আহমেদ জানান, রাত 11টার দিকে এই অজগর সাপটি পাহাড় থেকে নেমে এসে তার ছাগলের ঘরে ঢুকে পড়ে। রাস্তায় লোকজন হাঁটাহাঁটির সময় সাপের আওয়াজ শুনতে পেয়ে তাকে জানালে তার ছেলে ও ভাতিজা সহ কয়েকজন মিলে সাপটি ধরে ড্রামের ভেতরে রেখে দেন। পরে বন বিভাগের লোকজনের হাতে তুলে দেন। সাপ মারে আমরা কেউ করতে পারবো, আর কেউ পারবে না, আমরা কেউ কেস করতে পারবো না। আমাদের লাইসেন্স আছে, সরকার লাইসেন্স দিয়েছে আমাদেরকে সাপ ধরার জন্য। ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের লাইসেন্স কেস করতে পারবে না, আমাদের সরকার লাইসেন্স দিয়েছে। আমরা দুইজনকে আমাদের লাইসেন্স দিয়ে সরকার। তো রাতের 11টা বাজে সাপ এটা বাড়িতে আইছে। যখন বাড়িতে এসে আমার নাতি সাবুল। রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, সাপটি প্রায় 14 ফুট লম্বা, ওজন 30 কেজির বেশি। সাপটি সুস্থ অবস্থায় রয়েছে। সাপটি টেকনাফ স্থলবন্দর সংলগ্ন 14 নম্বর ব্রিজ এলাকার গহীন পাহাড়ে অবমুক্ত করা হয়। সকালে জনৈক ফয়সালের ফোন মারফত জানতে পারি টেকনাফ উপজেলাধীন মাঠপাড়া জাহালিয়াপাড়া নামক স্থানে রাত্রে একটি অজগর সাপ তার বাড়িতে প্রবেশ করার পরে সে সাপটি ধরে গ্রামের মধ্যে আবদ্ধ করে রাখে। সকালে আমাকে উত্তর সংবাদটি মোবাইলে জানানোর পর আমি, আমাদের সিটিভি স্টাফ এবং আমাদের সদস্য আছে ঘটনাস্থলে অভিযানে পাঠাই এবং সাপটি ওখান থেকে অফিসে নিয়ে আসি। অতঃপর সাপটি আমাদের টেকনাফ সংরক্ষিত বনের বন্দর সংলগ্ন পশ্চিমে গভীর জঙ্গলে অবমুক্ত করা।